আসসালামু আলাইকুম। ভাবছিলাম বাংলাদেশ মনে হয় দালাল মুক্ত হয়ে গেছে, কিন্তু না, দালাল মুক্ত আর হলো না। সামসামি আর গেল না, তেলবাজি আর গেল না। ফুটবলের একজন লোক, উনি সোশ্যাল মিডিয়াতে আইসা, গণমাধ্যমে আইসা ক্রিকেট নিয়ে আজে বাজে কথা বলতেছে। ওনার ফুটবল নিয়ে কোনো টেনশন নেই। মানে ভাই, দালালি কি বলবো আসলে, এরা অতীত থেকে কোনো শিক্ষাই নেয় নাই। 2024-এ যারা দালালি করছে, সামসামি করছে, তাদের পরিণতি কি হয়েছে সেই অতীত থেকে তারা শিক্ষাটা নিল না। ভাই, আপনি ফুটবলের লোক, আপনি ফুটবল নিয়ে কথা বলেন, কিভাবে ফুটবলের উন্নতি হবে, কিভাবে বাংলাদেশ ফুটবল টিম, মেয়েদের টিম, ছেলেদের টিম বিশ্বকাপে খেলতে হবে সেই ব্যবস্থা করেন। আপনি ক্রিকেট নিয়ে কিসের কথা বলেন? আপনার ক্রিকেটীয় জ্ঞান আছে ওইরকম? আপনি বলতেছেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড নাকি কূটনৈতিকভাবে ব্যর্থ। কিসের ব্যর্থ? কিসের ব্যর্থ? কোনো ব্যর্থ না। একটা অপশক্তির কাছে আমরা মাথা নত করে যাইতাম খেলতে? কেন যাব একটা অপশক্তির কাছে মাথা নত করে খেলতে? আপনি খাইতে পারতেছেন না, আপনার পকেটে যাইতেছে না, এই কারণে আপনার কাছে মনে হইতেছে যে বোর্ড ব্যর্থ। আমাদের কাছে তো মনে হয় না বোর্ড ব্যর্থ। বাংলাদেশের জনগণের কাছে তো মনে হয় না ব্যর্থ। যারা দালালি করতেছে তাদের কাছে ব্যর্থ। আপনার মতো দালাল যারা আছে তাদের কাছে ব্যর্থ। আমাদের কাছে ব্যর্থ না। আমাদের কাছে আমাদের ক্রিকেট বোর্ড ঠিকই আছে। আমাদের ক্রিকেটার, আমাদের টিম ম্যানেজমেন্টের লোক, আমাদের দেশের জনগণের জীবনের থেকে ক্রিকেট বড় না। আর বিশেষ করে হচ্ছে আমাদের আত্মমর্যাদা, সার্বভৌমত্ব, সম্মান থেকে ক্রিকেট বড় না। হাজার হাজার কোটি টাকা লস হলেও আমাদের আত্মসম্মান আমরা এভাবে বিক্রি করে অথবা অন্য একটা অপশক্তির কাছে মাথা নত করে আমরা ক্রিকেট খেলতে যেতে পারি না। এটা আপনাকে বুঝতে হবে। আমাদের বোর্ড যা সিদ্ধান্ত নিছে, সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিছে। আমাদের দেশের জনগণ আমাদের বোর্ডের পক্ষে, সিদ্ধান্তের পক্ষে। আর আপনি কয়দিন বাদে বাদে আইসা মানে বলেন, সোশ্যাল মিডিয়াতে আইসা দালালি করেন, আইসিসির দালালি করেন, ভারতের দালালি করেন, বলেন বোর্ড ব্যর্থ, কূটনীতিকভাবে ব্যর্থ। কূটনীতিকভাবে কিভাবে ব্যর্থ হলো? কি কি কারণে বাংলাদেশ ভারতে খেলতে যাইতে চায় না, এগুলা আইসিসি রে জানায় নাই বাংলাদেশ? জানাইছে। নিরপেক্ষ বেনু চায় নাই বাংলাদেশ? চাইছে। আইসিসি মানছে? মানে নাই। আইসিসি আর বিসিসিআই মিলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিছে। এটার কারণ হচ্ছে তাদের ইগু। মানে তারা হেরে যাবে, বাংলাদেশের মতো একটা ছোট দেশের কাছে তারা হেরে যাবে, এই কারণে তারা বাংলাদেশকে বাদ দিয়ে দিছে। এই সাধারণ জিনিসটা তো আপনাকে বুঝতে হবে না? এতটুকু বোঝার ক্ষমতা তো আপনার থাকা উচিত। আবার আপনি সামনে নির্বাচন করতেছেন একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে, এই সমস্ত মাথা নিয়ে রাজনীতি, এই মাথা নিয়ে রাজনীতি করবেন আপনি? আইসিসি চলে বিসিসিআই এর কথায়। বিসিসিআই যেভাবে যেভাবে বলছে সেভাবে সেভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে আসছে বাংলাদেশের জায়গাতে। মানে তাদের ইগুর কাছে আমরা হেরে যেতাম, আমরা মাথা নত করে বাড়তে খেলতে যেতাম। তখন আপনার কাছে খুব ভালো হইতো, তখন মানে মনে হইতো যে হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কূটনীতিকভাবে অনেক স্ট্রং। ওটা কি ওটা কি ওটা কি খেলতে যাওয়া নাকি এই কোনো একটা অপশক্তির কাছে মাথা নত করা? বাংলাদেশ থাকলে, ক্রিকেট বোর্ড থাকলে বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলতে পারবো। বাংলাদেশের ক্রিকেটারের পিছনে, ক্রিকেট বোর্ডের পিছনে বাংলাদেশের জনগণ আছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আপনার মতো দালাল থাকবে না, আপনার মতো দালালেরা থাকবে না। বাংলাদেশ বোর্ড থাকবে, বাংলাদেশের ক্রিকেটও থাকবে, ক্রিকেটারও থাকবে।